হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল সকাল মনটা ভীষণ ভালো। ভিডিওটা আজ পুরো অন্যরকম হতে চলেছে। কাল তোমাদেরকে জানিয়েছিলাম যে বাবা মা আসছে, এখন ওরা এখানে আসলে না মনটা এত ভালো হয়ে যায়। আসলে অনেক দিন পর ওদের দুজনকে দেখতে পাই, তো তাই আজ পোল থেকে এসে না ওদেরকে আনতে যাচ্ছি। ওরা এসি ট্রেনটাতে এসেছে। আসলে এত ভিড় হয় অন্য সব ট্রেনে, না বাবার পক্ষে ট্রাভেল করাটা একদম চাপের হয়ে যায়। আর এই ট্রেনটা একটু তুলনামূলক ফাঁকা থাকে, তাই এই ট্রেনটাই বাবা মা প্রেফার করে। ওরা এসে পৌঁছে গেছে। এত ভিড়, এত জ্যামের জন্য আমরাই গিয়ে এখনো পৌঁছাতে পারিনি। দুটো ব্যাগ নিয়ে এসেছে। যখনই এখানে আসে তখনই তো আমার ডিমান্ড থাকে, এই আনতে হবে, ওই আনতে হবে, সেই আনতে হবে। ওরা স্টেশন থেকে নেমে একেবারে অটো স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে রয়েছিল। এখন আমি নিয়ে এগোচ্ছি, আর রুডি গেছে সামনের দিকে ওদের জন্য একটা টোটো ডাকতে। এখান থেকে তো উবের টোটো পাওয়া যায় না, তাই নর্মাল টোটোতে ওরা দুজন চলে যাবে, আর আমরা দুজন গাড়িতে যাব। এই যে টোটোতে উঠেও গেছে। আসলে বাবা মিষ্টি নিয়ে আসেনি, তাই এখান থেকে আমাদের পয়সা দিয়ে দিল মিষ্টি কিনে নিতে। ওরা টোটো করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা টোটো করে বেরিয়ে যাচ্ছে, আমরা গাড়ি করে যাচ্ছি পেছনে। আমরা বাড়ির রাস্তায় প্রায় ঢুকে গেছি। ওদেরকে পথ চিনিয়ে নিয়ে আসা আর কি, এটাই। আর মেন রোডে বলো আর ভেতর দিয়ে বলো, সব জায়গাতেই এত ভিড়, এত ভিড়, এত জ্যাম, মানে বেরিয়ে আসাটাই দুষ্কর ব্যাপার। যাই হোক, আমাদের বাড়িতেও বাবা মা কিছুক্ষণ বসবে। বসে আমি মামকে ফোন করে দিয়েছি। মাম বললো মামের ব্রেকফাস্টও হয়ে গেছে, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবে। দেন তারপর এখানে বসে কিছুক্ষণ, তারপরে ওখানে যাবে, গিয়ে ব্রেকফাস্ট করবে, তারপর ওখানেই চলে যাবে, সারাদিন ওখানেই থাকবে। আজকে যেহেতু ওই বাড়িতে ইনভাইট আছে, তাই ওখানেই থাকবে সারাক্ষণ। চলো, এখন আবার আমরা এই জাস্ট বেরোলাম। আমরা যাচ্ছি একটু মিষ্টি আনতে, যাবো বাসন্তীতে মিষ্টি আনতে। আমার নিতাই মিষ্টি একদম ভালো লাগে না খেতে, এই জন্য সেই দমদম রোডের ওখানে যাবো এখন মিষ্টি আনতে। আর ও গুলি গালা কোথাও থেকে নিয়ে যাবে তার ঠিক নেই। অ্যাকচুয়ালি এখন আমাদের ব্রেকফাস্ট করার কথা, কারণ হ্যাঁ অবভিয়াসলি একটা মানুষ অত দূর থেকে আসবে, একটা বাড়িতে ইনভিটেশন থাকলে তো ব্রেকফাস্ট করতে দেরি হয়। আসলে তেমন কিছুই নয়, আজকে আমাদের ওকেশনটা হচ্ছে জামাই ষষ্ঠীর ওকেশন। আমাদের বিয়ে হয়েছে, আমরা আমাদের মানে মেয়ে বৌমাকে এখনো খাওয়ানো হয়নি মামার বাড়ি থেকে, সেটা। আর ছোট্টখাট্ট ওই মামুর একটা বার্থডে সেলিব্রেশন হওয়ার কথা ছিল, তখন দিদার হাত ভেঙে গেছিল, সেটা হয়নি। তো সমস্ত কিছু একবারে মানে একটা গেট টুগেদারের মতন করে সেই অকেশন গুলো একসাথে সেলিব্রেট হবে। তো সবাই একসাথে থাকলে ভালো লাগে, আনন্দ হয়, কথাবার্তাও হয়। তো সেটাই আর কি ওকেশন। এখন মা আর বাবা চলে গেছে, আর মামাম পাপান চলে গেছে মামদের বাড়ি ব্রেকফাস্ট করতে। তো আমরা এখান থেকে মিষ্টিটা নিয়ে তারপর মামদের বাড়ি যাবো। আর ওই দুধের মিষ্টি দেবে 200 টাকা। না, এইটা এইটা লট, এটা 200 টাকার। আর ওই যে দুধের মিষ্টি, ওটা 200 টাকা। হ্যাঁ, একটা ছানার জিলিপি দিও। দেখো, যে জায়গা যেটা স্পেশালাইজ, তুমি জোর জবরদস্তি করলে তো আর তুমি সেই জায়গার সবকিছুকে চেঞ্জ করতে পারবে না। এটা তো তুমি জোর জবরদস্তি করছো। ভালো, অবভিয়াসলি ভালো, কিন্তু আগের দিন আমরা যেখান থেকে খাই দুধের মিষ্টি, তার থেকে আজকে এটা আমার বেটার লাগে। কারণ প্রথম যে দুদিন খেয়েছিলাম ওইখানে দুধের মিষ্টিটা ভালো ছিল, কিন্তু কালকেরটা আমার অতটা ভালো লাগেনি। কালকেরটা আমি বুঝতেই পারছিলাম ফ্রিজ থেকে বের করা, কারণ ঠান্ডা ছিল, বুঝেছিস। ঠান্ডা তো তার আগের দিন আছে। না কিন্তু আজকেরটা, এটা তো অবভিয়াসলি এইখানে ভালো হয়, বাট তুমি যখন আমার বাড়ির সাথে কম্পেয়ার করো আমাদের ওখানকার সাথে, তাহলে বলবো ভুল করছো। তো এই যে জানিস, এত জোরে কথা বলছে মাম, এখান থেকে শোনা যাচ্ছে। বসেছিলাম বলতো, এখানে এই জায়গায় একটা চেয়ার থাকতো, এখানে আমি বসে থাকতাম। ওই ওই ঘর, ওই যে তোকে আমি যে বাচ্চা ফটোটা দেখিয়েছিলাম সেটা এই ঘরে না? না, ওই তোর আর ডিমোর। হ্যাঁ, ওপরে ঘরে। এখানে আমি কত বসে থাকতাম। লাভ কি? এটা আমাদের ব্রেকফাস্ট আজকে সকালে, রুটি, সিমুই পায়েস, আর হচ্ছে ছোলার ডাল। ধর রুটি ধর। আরে বাবারে ভারী, ধর, ধরতে পারছি না, হাতে ব্যথা। আ সবার খাওয়া হয়ে গেছে, রুটিটাই বাকি রয়েছে। আমরা যেহেতু মিষ্টি আনতে গেছিলাম একটু দেরি হয়েছিল, এখনো খাবে। সিমুই পায়েসটা খুব সুন্দর বানিয়েছে মন, দারুণ বানিয়েছে। ছোলার ডালটা জানি না কেমন হয়েছে।
না 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 প্লিজ, আমি তো জানিস খেয়ে নিয়েছি সকালে, আমার আর একদম কিছুই ডিম না। টোস্ট আর ম্যাগি। কখন খেলাম? কখন খেয়েছি? আমি মিষ্টি আনতে গিয়ে একটা মিষ্টি খেয়ে এসেছি, ব্যাস একটা মিষ্টি খেয়েছি, পেট ভরে গেছে, আবার কি লাগে? আমি চালাতে পারবো না। ভেঙে দিয়েছি? আমি হাত ভেঙে দিয়েছি? সিরিয়াসলি? আমি হাত ভেঙে দিয়েছি? আমরা এখন বাড়িতে যাচ্ছি, ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে দেন তারপর আবার আসবো। আমাকে একটু স্নান করতে হবে, অ্যাকচুয়ালি আজকে আমাকে মাথায় শ্যাম্পু করতে হবে, যেটা কালকেই করার কথা ছিল, করিনি, এখন করে আসবো। চলো, আর একটু বেডশিটটাও চেঞ্জ করবো, বেডশিটটা চেঞ্জ করা হয়নি আজকে। চ। এই যা স্নান করে ঢুকলাম, আর এই দেখো এত ড্রেসেস সব বাড়ি থেকে, টপস গুলো আমার বাড়িতে ছিল সমস্ত, আপার গুলো, মানে আমি তো প্যান্টের সাথে এখন আপার কিনতে হবে, আমি এখানে খুঁজে পাই না আপার কি পরবো, শুধু রুটির টি শার্ট গুলোই পরতে হয়। তো কিছু আপার মাকে দিয়ে আনিয়েছি যেগুলো বাড়িতে ছিল। তো এই যে কিছু আপার, কিছু আমার স্লিভলেস কুর্তি, সমস্ত কিছু। আর এই ব্যাগটাতে রয়েছে আমার কিছু আননেসেসারি জিনিস যেগুলো আমি রেখে দিয়ে এসেছিলাম বাড়িতে, সেগুলো মাকে বলেছে নিয়ে আসতে, গুছিয়ে রেখে এসেছিলাম এবার গিয়ে আমি। এগুলো আমাদের যে কাকি, মানে আমাদের যে মানে হেল্পিং হ্যান্ডটা রয়েছে কাকি, তার কাকিকে দিয়ে দেবো এটা। কাকির মেয়ে পরে বা কাকির নাতনি আছে তারা পরবে, সেটা কাকিকে দিয়ে দেবো। অনেকগুলো ড্রেস রয়েছে, আর বাকি এই টপস গুলো আমার খুব নেসেসারি ছিল। এখানে একটাও টপ ছিল না আমার পরার জন্য, সেগুলো নিয়ে এসেছি। এখন রেডি হয়েছি, আর সিঁদুরটা পরা হয়নি। এটাও বাড়িতে ছিল, এই প্যান্টটা তো তোমরা দেখেছো অনেকবার, এটাও বাড়িতে ছিল, এটা বহু পুরনো, বহু পুরনো। এই টপটাও মনির। যাই হোক, এটাকে আমি শর্ট করিয়েছি, তো মানে পরাই হয় না কোনো কিছু, তো সেই জন্য আজকে পরে এখন যাচ্ছি মামদের বাড়িতে, একটু রিল্যাক্স কিছু পরেই গেলাম, নাহলে খাওয়া দাওয়ার ব্যাপার তো, বেশি হিজিবিজি পড়ে গেলে খাওয়া দাওয়া করা যাবে না। তো চলো যাই, তোমাদেরও নিয়ে যাচ্ছি, অনেক রকম আইটেম রয়েছে, অনেক রকম আইটেম মেনু, সবাই একসাথে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা হবে। চলো তোমাদের নিয়ে যাই। এত এক্সপ্লেনেশন করতে বলিনি, এখন তাতে রেডি হ। রুডি, কর রেডি। তুই আমার এটা বল, এটা তুই কেন কিনেছিস? কোনটা? এটা আমার মেয়ে, সাজিয়ে রাখবো ঘরে সুন্দর করে। দেখবো যদি আমি 10 দিন পরে দেখি এটা একদিকে আর ওইটা অন্যদিকে আছে। কেন? আমার কি ভুলু অন্যদিকে ছড়ে আছে? দেখো বলু কেরম ভাবে বসে আছে, কিরম করে বসে আছে আমার ভুলু? ঘাড় বেঁকিয়ে দিয়েছে ওর এরম ভাবে থাকার কথা, ওর ঘাড় বেঁকিয়ে তুই ফালতু কথা, এটা করে দিয়েছে। তুই চর এখান থেকে, ও কিভাবে বসে আছে দেখ। তুই যাবি এখান থেকে। বেশি কথা, বেশি কথা বলবি না একদম, বেশি আমার উপর দিয়ে যায়। বিয়ে করে নেওয়ার পর ছেলেদের বউদের উপর দিয়ে যেতে নেই, যতই সব মনে করো, ভুলে তুমি যাওয়াই। আসবে হ্যাঁ, এখান দিয়েই তো যাবে, এক তো এখানে, সব নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা এখন বেরোচ্ছি ফাইনালি। এটা কি? ওটা আমি দিতে পারি না, দিদি। এমন তোকে দেখে মনে হচ্ছে বাড়ির জামাই আসছি। হোক, যা, কার জন্য ওয়েট করছিস তুই? এখন কি আছে? হ্যাঁ, তোমার জন্য আয়োজন না? এটা জামাই এখন ষষ্ঠী। সাধারণ খাচ্ছি, সাধারণ ভাবে আমি খাচ্ছি। ওরে বাবা, একটা টাইমে এরকম এত খেয়েছো যার জন্য এখন সাধারণ খেতে হচ্ছে, এটাই প্রবলেম। এই দাঁড়াও, ডাল দেবো। এই দেখ তেলটাও দিয়ে দিচ্ছি। আমায় দিও না তেল। এমন করে সবাই খাচ্ছে, কাউকে মেনুও দেখানো যাবে না। এই যে আর সবাই আদা আর ইলিশ মাছ নিয়ে বসে আছে। না, এটা বাবা খাইনি। কেন? মাংস খেয়েছে, বাবা খেলো না। মাটন, বলে মটন সব খাইছে, কিন্তু ইলিশ মাছ না, পাপান ইলিশ মাছটা গোটা আছে, এটাও গোটা, এটাও গোটা। এটা গোটাই, এই যে আমারটা গোটা। হ্যাঁ, তোমারটাও গোটা।
তো বেগুন ভাজা আছে লম্বা লম্বা, এই যে মুড়ি ঘন্ট আছে, সবাই আধা 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 করে দেখাতে পারছে। আর এখানে মাটন আছে, মশলা দিয়ে দাও, নিয়ে চলে এলো। খাবেন কিন্তু তুমি আতিথ্যটা কি বলবেন? আপনি বলবেন তো। যাও বসো। দাদা বসেন, এখানে আসেন। তোমার বাড়িতে কি তুমি নিমন্ত্রণ করে খাওয়াচ্ছ, যে দায়িত্ব নিয়ে বলছো ভালোভাবে খাওয়াবে? এটা তো আমাদের বাড়ি। এবার তোর দায়িত্ব। একদম একদম। আমার আমার কোনো দায়িত্ব নেই, আমি বললে তো হবে না, যে বলে সে না নিয়ে গেলে আমি কি করবো? এখন অলমোস্ট 8টা, আবার তোমাদের সাথে গল্প করতে আসলাম। আর রুডির তো আজকে ওয়ার্ক ফ্রম হোম, ও এখান থেকেই অফিস করছে। আর ওই ঘরে একটা বড়সড় মেহেল বসেছে। আহ, তো এখন আবৃত্তি পাঠ হচ্ছে, আরো কত কিছু হবে, আই ডোন্ট নো। আবার কিছুক্ষণ আগে খাওয়ার মেনু ঠিক হলো। তো আহ, এরকমই প্ল্যান হলো, সবাই এবার আমার বাড়ি যাবে, এইরকমই প্ল্যান হলো। সেটা ঠিক হয়েছে, ডেট ফিক্স হয়েছে, এবার জানি না সেটা কতটা এক্সিকিউট হবে, তারপর তোমাদের জানাবো সবকিছু। খাওয়ার মেনু টেনু সিলেক্ট হলো। সেইখানে আমি ছিলাম না দেখে আমি ভিডিও করতে পারি না কোনো কিছু। তো মা বাবারা এখন বেরিয়ে যাবে, ওরা এই বাড়ি থেকেই যাবে, ওই বাড়ি থেকে আর যাবে না। ওই বাড়িতে কিছু জিনিসপত্র আছে, ব্যাগগুলো, মার কনসার্ন হচ্ছে আমার ব্যাগ নিতে হবে। তো ওই ব্যাগটা নিয়ে যাব, তার জন্য কর, আমি একটু দেখাই তোকে নাচ। ও ভিডিও অন করলেও এরকম করে নাচতে থাকে। তারপরে গিয়ে তারপরে কি বলছি, শার, কি বলছিলাম আমি ভুলেই যাচ্ছি, তোর কারণে একমাত্র। যাই হোক চলো, আমি যাই জিনিসপত্রগুলো নিয়ে আসি, তারপর ওদের আবার দিয়ে আসতে যেতে হবে। চলো 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 চলো। আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, ব্যাগটা বের করাও হয়ে গেছে। মা ওখানে গিয়ে মেবি ড্রেসটা চেঞ্জ করবে, দেন বেরোবে। আর আমরা গাড়িও বের করে নিয়েছি, আমরা গাড়িতে যাবো রুবি। চলো চলে এসছি। দাদাভাই কোনো রোলে নেই, রাখেনি দাদাভাই, শ্বশুর কোনো রোলে রাখেনি দাদাভাইকে। দাদা হচ্ছে বিসিসিআই এ পর 8:40 বাজে। দমদম স্টেশন মিনিটে আসছে, দেখা যাবে কবে আসবে। পরে পেতে যাবি। আবার রাস্তায় নামো। অটো পাইলো তো। চলো একটা আস্তে আস্তে নিচের দিকে নামো, নিচে নেমে দাঁড়াও। আজকের মতো জার্নি শেষ। সারা জীবনই ঘুরবো, কত জীবন। প্যাপু হয়ে গেলে আর পারবে না। হ্যাঁ একদমই তাই। কাকিমা কাকিমা এখনই করে নিবি, প্যাপু হয়ে গেলে আর পারবে না। তখন এত রেসপন্সিবিলিটি এসে যাবে না, পড়া আছে, ওর খেলা আছে। জানো কি হয়েছে কি হয়েছে, চোখের জন্য ব্যথা হতে পারে। কি কি ব্যথা? হ্যাঁ ফাইনালি আমরা বেরিয়ে গেছি। সেই ওরা নাকি 7:10 ট্রেনে যায়, সেই জায়গায় এখন 8:30 বাজে বাড়ি। 1 ঘন্টা ভাগতে দেওয়া। না অ্যাকচুয়ালি তাড়াতাড়ি গিয়ে লাভ নেই না, গিয়ে সবাই গল্প করে। গল্প করলাম। দেখ কেউ তো কোথাও যায় না, মাও কোথাও যায় না সারাক্ষণ বাড়িতে, বাবাও কোথাও যায় না সারাক্ষণ বাড়িতে। এই বাড়িতে থেকে থেকে ওদেরও তো একটা লাইফ না, বাবাও দেখ দোকানের হিসেবে কোথাও যাওয়া হয় না, কারণ কারণ আমার কোথাও মজা যাওয়া লাগছে। হয় না। তাও দিন তো আমরা টানা গল্প করতে পারবো। না না, তাও একটা ব্যাপার, কি বলতো, বাবা বেরোয়, বেরিয়ে কাকিমা তো দোকানে যায়, সেটাও বেরোয়। সেটাও বেরোয় না, ওটা একটা ব্যাপার। এই আসলে এই একটা সবাই মিলে মজা। এই যাই হোক, আমরা এখন স্টেশনে যাচ্ছি, রুটি বেরিয়ে গেছে। আমি মানে যেতাম এখানেই, ফেরার সময় রুটির সাথে ফেরতাম, কিন্তু এই যে এই মহারানী আমার লেজ নিয়েছে, তো সেই জন্য আমরা দুজন অটো করে ফিরে যাব, আর রুটি ফিরবে হচ্ছে গাড়িতে। চল তাই। আমরা একদম দমদম স্টেশনে পৌঁছে গেছি। রুডি আগেই চলে এসেছে, ওর টিকিটটা কাটবে, কারণ আমাদেরও তো 3 জনকে প্ল্যাটফর্মে উঠতে হবে। আর বাবা মার টিকিটটাও একবারে রুডি কেটে নেবে। ও যেহেতু আগে বেরিয়ে গেছে গাড়ি নিয়ে, তাই ওর জন্য কাটাটা সুবিধা। ওর টিকিটটা কেটে আমাদের জন্য অপেক্ষা করবে, গাড়িটা রেখে, দেন আমরা একসাথে কিন্তু বেরোবো। আমাদেরই টিকিট না ওদের টিকিট? কল্যাণী ঘোষপাড়া, ও একই ব্যাপার একই ব্যাপার। ভিড়টা দেখো, এই যে কি ছেড়ে দেয়, ছেড়ে যায়, মানে পড়ে যায়, কি কন্ডিশন হবে। আধা লোকের কিন্তু কোনো সাপোর্টই নেই, আধা লোকের কোনো সাপোর্টই নেই, ছেড়ে দিল ট্রেন।
হ্যাঁ মানে কি করে দাঁড়িয়ে রয়েছে। তাই তো চল খাবে? না না এত ঠান্ডা দিও না, একটু ঠান্ডা ওরা এদিকে চলে যায়, আমি গিয়ে কেটে নিয়ে আসি। কোথা দিয়ে হ্যাঁ কোথা দিয়ে আমরা ব্যারাকপুরে নামলাম, ব্যারাকপুর থেকে এখন আবার যাব মানে এক্সট্রিম লেভেল অ্যাডভেঞ্চার আর কি। আজকে সবাই ডিসাইড করেছিলাম যে বাবাদের একটু এগিয়ে দিয়ে যাব, কারণ বাবা একটু প্যানিক করতে থাকে ভিড় দেখলে। তো যাই হোক একটুখানি সাহস পেয়েছে আর কি, চলো এগোই। তবে এই কৃষ্ণনগরটা ভিড় ছিল, ভালো ভিড় ছিল। ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি, তাও আবার দৌড়ে, খুব বাজে রকম দৌড়ে। বাড়িতে কাউকে আমরা বলিনি যে আমরা এত আসছি। অ্যাকচুয়ালি আমরা যদি বাবাকে মানে আমরা যদি না উঠতাম না, একটু প্যানিক করছিল, উঠলাম একটু সাহস পেয়েছে। না উঠে গিয়েছিল ঠিক আছে, উঠে গেছে কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা যাওয়াতে আর একটু সাহস পেয়েছে। আপদ দিয়ে যাবো, সিঁড়ি দিয়ে। টেনশনটাও পাচ্ছে, ওটাই তো হয়। চলো আমরাও নেমে গেছি, এখন আমরা অটো ধরবো আর রুটি যাবে হচ্ছে গাড়িতে। এখন আমরা একবারে হতে পারি যাবো না, আমরা তিনজন মিলে একটা গাড়িতে উঠেছি, তিনজন মিলে। আমরা নাগের বাজার থেকে যদি আমরা সত্যি মানে রুটি না নিয়ে আসতো, ভাগ্যে কতক্ষণ বসে থাকতে হতো তার কোনো ঠিক নেই, তাই উঠে গেলাম। আর আজকে তো রাতে ডিনারটা এখান থেকেই করে যাবো, তাই একবার এখানেই নামলাম, ডিনার করে একবার ওইখানে যাবো। রুটি আমাদের ওখানে ভিড় দেখেছিলিস যেখানে আমরা যাই? নাম ভাগ্যিস নিয়ে এসেছিলিস, তাহলে এতক্ষণ আমরা বসেই থাকতাম। রাতের ডিনার কমপ্লিট করে বাড়িতে চলে এসেছে, আর বাবা মায়েরা তো পৌঁছে গেছে, ফোন করে বলেও দিয়েছে আমাদের। বাবা মায়েরাও যেই সময় পৌঁছেছে স্টেশনে, আমরাও ঠিক সেই সময় পৌঁছেছি। যাই হোক, যে সারাটা দিন খুব ভালোভাবে হাসি মজা আনন্দ করে আড্ডা দিয়ে কাটালাম। ওরাও খুব মজা করে এখান থেকে গেছে, আমরাও সারাটা দিন প্রচুর মজা করেছি। যাই হোক, ভিডিওটা এখান থেকে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভালো লাগলে ভিডিওটা তোমরা লাইক কমেন্ট করে দিও। আজ আসি, টাটা।